নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজকে কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাব। পৃথিবীতে দুষ্ট লোকের কি প্রয়োজন আছে বা খারাপের কি প্রয়োজন আছে? এক এক সময় আমরা প্রশ্ন করি নিজেদের যে এত কিছু ঘটে যাচ্ছে সংসারে, সব কিছু তো আমাদের অভিপ্রেত নয়, বা সব ধরনের মানুষও আমাদের অভিপ্রেত নয়। যিনি সৃষ্টিকর্তা তিনি তো, তার হাতে তো অনেক ক্ষমতা রয়েছে। তাহলে তিনি কেন বেছে বেছে এরকম মানুষ বা এরকম পরিবেশ বা এরকম সৃষ্টি করলেন যা আমাদের পক্ষে সুখকর নয়? ঠাকুর কি বলছেন শুনে নিন। শ্রীরামকৃষ্ণ বলছেন তাঁর ইচ্ছা, তাঁর লীলা। তাঁর মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারের প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তয়ের করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে? ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টিলীলা চলছে। অর্থাৎ একটাই গুণ, সেটা মানুষ কিভাবে অ্যাপ্লাই করবে তার উপর কিন্তু সব কিছু নির্ভর করছে। আমার হাতে একটা ক্ষমতা দেয়া হলো, সেই ক্ষমতার আমি অপপ্রয়োগ করব না সদুপয়োগ করে সেটা থেকে সৃষ্টিশীল কিছু করব? এইখানেই কিন্তু মানুষের সঙ্গে মানুষের পার্থক্য হয়ে যায়। এবং এইখানেই এই যে বিশেষ ক্ষমতাগুলো আমাদেরকে দিয়ে পাঠানো হয়েছে পৃথিবীতে, তার জন্যই কিন্তু আমরা একটি মানুষের থেকে আরেকটি মানুষ পৃথক। এই গুণের যে প্রকাশ আমাদের কাজের মাধ্যমে হচ্ছে, সেখানেই কিন্তু আমরা একটি মানুষ আরেকটি মানুষের থেকে আলাদা। এবং সেখানেই কিন্তু আমরা ভালো আর মন্দের একটা দাগ টানতে পারি। ঠাকুর বলছেন দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল। তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন, সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা, পুরানো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? সকলের হাস্য। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। সংসারেও ঈশ্বর লাভ হয়, সকলেরই মুক্তি হবে। প্রতিবেশী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, অবশ্যই পাওয়া যায়। তবে যা বললুম, সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ। ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাতের চারা গাছ ছাগল গরুতেও খেয়ে ফেলে। প্রতিবেশী বলছেন, যারা সংসারে আছে তাদেরও হবে? শ্রীরামকৃষ্ণ, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হবে। বাঁকা পথে গেলে আবার ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই, মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, যে সে লোক গুরু হতে পারে না। বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। হাবাতে কাঠের ওপর চললে কাঠও ডুবে যায়, সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন, সচ্চিদানন্দই গুরু। আশা করি এই অংশ আপনাদের ভালো লেগেছে। আর নিজের চয়েস, নিজের প্রায়োরিটি এবং নিজের প্রতি সততা, এই জিনিস না থাকলে
ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। তিনি সততা খোঁজেন, তিনি ভক্তি খোঁজেন, তিনি ভালোবাসা খোঁজেন এবং তিনি অন্তরের পবিত্রতা খোঁজেন। তো সেটুকুর জোগাড় একটি জন্মেই যেন আমরা করে নিতে পারি। আশা করি এই অংশ আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। একটু শান্ত পরিবেশের জন্য আমরা সবাই প্রার্থনা করব। পৃথিবীতে যাতে শান্তি ফিরে আসে তার জন্য আমরা সবাই প্রার্থনা করব। আসুন আমরা সবাই মিলে বলি, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।